2026 সালে নতুন ভূমি আইন, জবরদখলকারীদের বিরুদ্ধে ভূমি মন্ত্রীর কঠোর অবস্থান। 2026 মাটির বিচার শুরু হয়েছে। যারা বছরের পর বছর অন্যের জমি দখল করে অন্যায়কে শক্তি ভেবেছে, শুনে রাখো, সময় শেষ। ভূমি মন্ত্রীর কঠোর বার্তা, জবরদখল ছেড়ে দাও, নইলে আইন তোমাকে ছাড়বে না। এবার আর কোনো ছাড় নয়, মাটি ফিরবেই তার প্রকৃত মালিকের হাতে, জমি ফিরবেই তার প্রকৃত মালিকের হাতে। জনবান্ধব ও হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শতভাগ ডিজিটাল নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, কর্মকর্তাদের উপস্থিতি, জবাবদিহিতা, সারপ্রাইজ ভিজিট, বিভাগীয় ব্যবস্থা, ভূমি সেবা হটলাইন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, ডিজিটালাইজড ভূমি রেকর্ড ও ম্যাপ, নাগরিক সেবা কেন্দ্র, ই পর্চা, ভূমি অ্যাপ, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সিস্টেম। ভূমি মন্ত্রণালয়কে জনগণের জনবান্ধব করার জন্য এবং দুর্নীতিমুক্ত করার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো 2026 সালে কার্যকর হতে যাওয়া নতুন ভূমি আইন এবং জবরদখলকারীদের বিরুদ্ধে আইনমন্ত্রীর কঠোর অবস্থান। সংসদ তোলপাড়। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ এটি আপনার সম্পত্তির নিরাপত্তার জন্য খুবই জরুরি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আইনমন্ত্রীর বক্তব্য ও প্রেক্ষাপট। আলোচনার শুরুতে আমরা আইনমন্ত্রী মহোদয়ের একটি ভিডিও ক্লিপ দেখেছি। সেখানে তিনি ভূমি খাতে নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা স্পষ্টভাবে বলেছেন। ভিউয়ার্স, গত বুধবার 15 এপ্রিল জাতীয় সংসদে রংপুর 4 আসনের এনসিপি দলীয় সদস্য আক্তার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি কথা জানিয়েছেন। ভূমিমন্ত্রী বলেন, দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে ই নামজারি বাধ্যতামূলক করা হয়েছে। এখন সেবা প্রার্থীদের অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের প্রতিটি ধাপে, যেমন নোটিশ জারি, শুনানি, অনুমোদন, SMS এর মাধ্যমে আবেদনকারীকে জানানো হয় যাতে মাঝপথে কেউ অবৈধ সুবিধা নিতে না পারে। ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। উল্লেখ করে তিনি জানান, এখন নাগরিকরা তাদের NID ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে ভূমি উন্নয়ন কর জমা দিতে পারছেন। এতে অবৈধ অর্থ লেনদেনের সুযোগ প্রায় শূন্যে নেমে এসেছে। মন্ত্রী জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিয়মিত আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শোকজ এবং বিভাগীয় মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমি অফিসে যদি কেউ ঘুষ দাবি করে বা দালাল চক্রের হয়রানির শিকার হন, তবে সরাসরি 16122 নম্বরে ফোন করে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। এটি 7 দিন 24 ঘন্টা সচল এবং প্রাপ্ত অভিযোগগুলোর সরাসরি ভূমি মন্ত্রণালয় থেকে তদারকি করা হয়। এছাড়াও হটলাইনের মাধ্যমে ভূমি সেবা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়ে থাকে। তিনি জানান, ম্যাপ বা নকশা জালিয়াতি বন্ধ করতে সরকার এখন ডিজিটাল সার্ভের পাইলটিং পরিচালনা করছে। এর ফলে ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিখুঁত ম্যাপ তৈরি হচ্ছে, যা রেকর্ড সংশোধনের ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ বা ভুল কমিয়ে আনবে। এর ধারাবাহিকতায় সারা দেশে ডিজিটালাইজড জরিপ করা হবে। ঢাকার তেজগাঁও নাগরিক সেবা কেন্দ্রে গিয়ে নাগরিকরা সরাসরি বিনামূল্যে সেবা নিতে পারছেন। উল্লেখ করে ভূমিমন্ত্রী জানান, land.gov.bd পোর্টালে গিয়ে ঘরে বসেই যে কোনো মৌজার খতিয়ান দেখা সহ নির্ধারিত ফি দিয়ে ডাকযোগে পর্চা সংগ্রহ করা যায়, যা দালালের দৌরাত্ম ও অতিরিক্ত খরচ কমায়। এছাড়া ভূমি সম্পর্কে যাবতীয় তথ্য ও সেবা প্রদান এবং ভূমি সেবা বিষয়ে তথ্য নাগরিকদের অবগত করার জন্য ভূমি সেবা অ্যাপ চালু, ভূমি মন্ত্রণালয় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সিস্টেম চালু এবং ভূমি অধিগ্রহণ সিস্টেম, লিজ অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম সহ
অন্যান্য সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে দুর্নীতি আরো কমে যাবে বলে মন্ত্রী উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভূমিমন্ত্রী আরো বলেছেন, যারা নদী, খাল, বিল বা অন্যের জমি জবরদখল করে আছেন তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। জবরদখলকারীদের হাত থেকে সব সম্পত্তি উদ্ধার করা হবে। বিগত সরকার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ করলেও তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এই আইন নিয়ে বিশেষ কোনো অগ্রগতি করতে পারেনি। তবে বর্তমান নির্বাচিত সরকার 2026 সালের মধ্যে এই নতুন আইনটি শতভাগ কার্যকর করার পরিকল্পনা করেছে। সরকারের অবস্থান এখন জিরো টলারেন্স। ভিউয়ার্স, ক্রয় সূত্রে সম্পত্তির ক্ষেত্রে যে সব দলিলাদি প্রয়োজনীয় হবে, আপনি যদি ক্রয় সূত্রে কোনো সম্পত্তির মালিক দাবি করেন তবে বর্তমান আইন অনুযায়ী আপনার কাছে দুটি ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক। 1 নম্বরে সঠিক ও বৈধ দলিল যা সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করা। 2 নম্বরে মালিকানার ধারাবাহিকতা বা চেইন, সিএস খতিয়ান থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত মালিকানার চেইন ঠিক থাকতে হবে। অনেকে শুধু আরএস খতিয়ানের ভিত্তিতে জমি কেনেন, কিন্তু যদি সিএস খতিয়ানের প্রকৃত মালিকের সাথে আর ধারাবাহিকতা না থাকে তবে শুধু দলিল বা নামজারি দিয়ে মালিকানা টিকিয়ে রাখা যাবে না। মূল মালিক মামলা করে আপনাকে জমি ছেড়ে দিতে হবে। ভিউয়ার্স, ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে করণীয়। আমাদের সমাজে অনেক সময় ভাই বোনেরা লোভের বশবর্তী হয়ে অন্য ওয়ারিশদের বঞ্চিত করে। অনেক সময় দেখা যায় এক ভাই সব জমি নিজের নামে নামজারি বা রেকর্ড করে নিয়েছে। বঞ্চিত ওয়ারিশদের জন্য এখন বড় সুযোগ। আপনাদের কাছে যদি মাত্র 2টি ডকুমেন্টস থাকে তবে আপনারা সহজেই আপনাদের অংশ ফিরে পেতে পারেন। 1 নম্বরে ওয়ারিশান সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, যেখানে সকল ওয়ারিশের নাম স্পষ্ট থাকবে। 2 নম্বরে এনআইডি বা জন্ম নিবন্ধন, আপনার পরিচয় প্রমাণের জন্য। ভিউয়ার্স, আইনি পদক্ষেপ ও দলিল খতিয়ান সংগ্রহ করবেন কিভাবে? আপনার সম্পত্তি যদি অন্যের দখলে থাকে বা ভুল রেকর্ড হয়ে থাকে তবে আপনাকে দ্রুত ইউনিয়ন ভূমি অফিস, তহসিল অফিস, উপজেলা ভূমি অফিস বা রেকর্ড রুম থেকে খতিয়ান সংগ্রহ করতে হবে। প্রয়োজনে সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপারের সহায়তায় দলিলের তল্লাশি দিয়ে মূল দলিল বা নকল সংগ্রহ করতে হবে। সঠিক কাগজপত্র হাতে পাওয়ার পর একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারায় ঘোষণামূলক মামলা ডিক্লারেশন শুট করে আপনি আপনার মালিকানা পুনরুদ্ধার করতে পারবেন। মনে রাখবেন, সরকার এখন জবরদখলকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। এমনকি সরকারের খাস খতিয়ানে যদি আপনার জমি চলে যায়, সঠিক দলিলাদি থাকলে আইনি প্রক্রিয়ায় তা ফেরত পাওয়া সম্ভব। জবরদখল করে বা জাল দলিল করে এখন আর পার পাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।